অন্নপূর্ণা যোজনার নতুন নোটিশ দিয়েছে এবং যেখানে 27 লক্ষ ফর্ম বাতিল করা হয়েছিল সেগুলোকে পার্মানেন্ট বাতিল করা হয়নি। কেন বাতিল করা হয়েছে, কিসের ওপর ভিত্তি করে বাতিল করা হলো, এই সমস্ত কিছু এই নোটিশে বলা আছে। আমরা ডিটেলে আলোচনা করছি, তাহলে ভিডিও সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ সেক্রেটারি, অর্থাৎ চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গের অফিস থেকে এই নোটিশটা পাবলিশ হয়েছে। 4 জুলাই এই নোটিশটা পাবলিশ হয়েছে। দেখুন ডেট আছে 4/7/2026। কি আছে, মিনিটস অফ দ্য মিটিং অন অন্নপূর্ণা যোজনা চেয়ার্ড বাই দ্য চিফ সেক্রেটারি অন 4 জুলাই। মানে এখানে বলা আছে একটা মিটিং হয়েছিল 4 জুলাই দুপুর 3টের সময় মুখ্য সচিবের অফিসে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে, এবং সেখানে কি কি নির্দেশ দেওয়া হয়েছে সেটাই বলা আছে। তো এটাই আমরা আলোচনা করছি। এই মিটিংয়ে উপস্থিত ছিল অনারেবল MIC, UD অ্যান্ড MA ডিপার্টমেন্টের সমস্ত লোকজন, SDO, BDO, DM অফিস, KMC থেকে সবাই ছিল, কমিশনাররা ছিল। তো এখানে ভার্চুয়াল মোডে অর্থাৎ অনলাইনে মিটিং হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রথম নাম্বার পয়েন্ট দেখুন যে 1.62 কোটি মানে 1,62,00,000 আবেদন জমা পড়েছে মোট অন্নপূর্ণা যোজনার। তার মধ্যে 1,22,00,000 আবেদনকে অ্যাপ্রুভ করা হয়েছে, অর্থাৎ মান্যতা দেওয়া হয়েছে, এবং যাদের টাকা জুলাই মাসের 1 তারিখে ছাড়া হয়েছিল। বাদ বাকি 87,83,000 মানে 27.83 লাখ মানে 27,83,000 ফর্ম রিজেক্টেড করা হয়েছিল। কিন্তু এটা পার্মানেন্ট রিজেক্টেড নয়, অর্থাৎ এদের যে আর কোনোদিন টাকা দেওয়া হবে না এমনটা নয়। এদেরকে প্রভিশনালি রিজেক্টেড রাখা হয়েছিল। প্রভিশনালি পিরিয়ড মানে হচ্ছে অস্থায়ীভাবে বাতিল করা হয়েছিল। কিসের ওপরে বেস করে? মোট 3টে ক্রাইটেরিয়ার উপরে বেস করে বলা হয়েছে। ফ্যামিলি পেস ইনকাম ট্যাক্স, অর্থাৎ যাদের ফ্যামিলি ইনকাম ট্যাক্স প্রদান করে তাদের ফর্ম বাতিল রাখা হয়েছিল। পজেস মোর দ্যান 3 রুম, যাদের পাকা বাড়িতে, ছাদ দেওয়া পাকা বাড়িতে 3টের বেশি রুম আছে বা 3টে রুম আছে কম করে, তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। এবং যাদের GST আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। তাহলে ভালো করে বুঝবেন, ফ্যামিলি ইনকাম ট্যাক্স যেটা এখানে ফর্মে যে ইনকাম ট্যাক্সের কথা বলা ছিল সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স। এর মানে হচ্ছে আপনার ফ্যামিলিতে যদি এমন কেউ থাকে যে ইনকামের ওপর ট্যাক্স দেয়, এবার ইনকাম ট্যাক্সের মিনিমাম স্ল্যাব সম্ভবত 12 লাখ টাকা, যে আপনি যদি বছরে 12 লাখ টাকা ইনকাম করেন সেই ইনকামের উপর যে ট্যাক্স দেন সেটাকে ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্সের আওতায় ফেলা হয়। তাহলে অনেকে কি করেছে, এটা বুঝতে পারেনি এই অপশানটা। তারা মনে করেছে যে আমি TDS ফাইল করি, তাহলে ITR ফাইল করি, তাহলে মনে হয় ইনকাম ট্যাক্স দিই, তাই তারা ভুল করে ইয়েস করেছে। তাহলে যারা ভুল করে বা না বুঝতে পারে ইয়েস করে ফেলেছে তাদেরও কিন্তু ফর্মটা বাতিল করা হয়েছে। অর্থাৎ তারা যোগ্য, কিন্তু ওই ফর্মে যেহেতু তারা না বোঝার কারণে ইয়েস করে ফেলেছে, ওই জন্য তাদের ফর্মটা এক হিসাবে বাতিল আছে। এছাড়া এই নিয়মটা কিন্তু আগে স্পষ্টভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি যে 3টে বা তার বেশি রুম থাকলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, এটা কিন্তু বলা হয়নি। কিন্তু এই নোটিশে বলা আছে যে 27 লাখ ফর্ম বাদ দিয়েছি তাদের যাদের বাড়িতে 3টে রুম আছে। তো এটাও অন্যায়ভাবে করা হয়েছে আমার মনে হচ্ছে। এছাড়া যদি আপনার বাড়িতে কেউ ব্যবসা করে এবং সেই ব্যবসায় চেয়ে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে GST প্রদান করে, তাহলে সেই ফ্যামিলি মেম্বারের নামে GST ID আছে, তাহলে আপনি এই টাকাটা পাচ্ছেন না। তাহলে আপনি বা আপনার পরিবারের কেউ এই 3টে ক্যাটাগরির মধ্যে যদি পড়ে যান, তাহলে কিন্তু আপনার ফর্মটা ওই 27 লাখ বাতিলের ফর্মের মধ্যে ধরা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এই বাতিল ফর্মগুলো তাহলে এখন কি হবে? দেখুন, এই যে প্রভিশনালি রিজেক্টেড কেসগুলো রয়েছে, অর্থাৎ যাদের বাতিল করা আছে তাদের প্রত্যেকের কিন্তু আবার ফিল্ড লেভেলে ভেরিফিকেশন কম্পালসারি করা হয়েছে। অর্থাৎ সরকার নির্দেশ দিয়েছে বা রেকমেন্ড করেছে এই যে 27 লক্ষ ফর্ম আমরা বাতিল করেছি এই 3টে কারণের উপর ভিত্তি করে, এদেরকে পুরোপুরি আমরা বাতিল করিনি। সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছে যে এদের প্রত্যেকের বাড়িতে গিয়ে বা ফোন কল করে মানে গ্রাউন্ড লেভেলে তাদেরকে ভেরিফিকেশন করো। ওই ভেরিফিকেশনে যদি তোমার ফর্মটা সব ঠিক থাকে এবং তুমি তখন ইনকাম ট্যাক্স ফর্মে দিয়েছিলে ইয়েস, বাট যখন বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে তখন বলবে যে না, আমি ইনকাম ট্যাক্স দিইনি। যদি 12 লাখের কম ইনকাম হয় তাহলে ঠিক আছে, আর 3টের বেশি পাকা রুম সেটাও তোমরা একটু বুঝে নেবে। তাহলে তোমাদের যাদের ফর্ম রিজেক্টেড ছিল এখন তো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তো তোমার যদি 27 লাখের মধ্যে নামটা চলে যায় তুমি তো বুঝতে পারবে না। তার মানে তুমি যদি টাকা না পেয়ে থাকো, জুন জুলাই কোনো মাসেরই টাকা পাওনি, তাহলে সম্ভবত হতে পারে চান্স আছে যে 27 লাখের মধ্যে তোমার ফর্মটা চলে গেছে। তো তোমার বাড়িতে যদি ভেরিফিকেশন করতে আসে তাহলে শিওর হয়ে যাবে তোমার ফর্মটা রিজেক্টেড করা হয়েছিল। এবার যখন তোমার বাড়িতে আসবে তারা ভেরিফিকেশন করতে, তখন সঠিক তথ্য দিলে তোমার আবার কিন্তু আবেদনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে প্রথম যে পেজ সেই পেজে এটাই বলা আছে। দ্বিতীয় পেজে বলা আছে এই যে 27 লক্ষ ফর্ম বাতিল করা হয়েছে এদের ভেরিফিকেশনের কাজ শুরু হবে 5/7/2026 তারিখ থেকে, অর্থাৎ 5 জুলাই থেকে, মানে গতকাল থেকে। আর 6 জুলাই ভিডিওটা দেখতে পাচ্ছ, তাহলে গতকাল 5 জুলাই থেকে গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশন করা হয়েছে এবং 7 দিনের মধ্যে উইদিন 7 days দিস অ্যাক্টিভিটি নিড টু বি কমপ্লিটেড।
মানে 5ই জুলাই থেকে আগামী 7 দিনের মধ্যে এই বাতিল যে ফর্ম 27,83,000 ফর্ম বাতিল হয়েছে, এই প্রত্যেক ফর্মটা 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে ভেরিফিকেশন করে। তাহলে 12ই জুলাইয়ের মধ্যে, 5ই জুলাই থেকে 7 দিন মানে 12ই জুলাইয়ের মধ্যে সমস্ত 27 লক্ষ ফর্ম যেগুলো বাতিল হয়েছে সেগুলো ভেরিফিকেশন সম্পূর্ণ করবে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন হয়ে গেলে এই সমস্ত তথ্য পোর্টালে আপলোড করতে হবে। তাহলে 27 লক্ষ ফর্মটা 12ই জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন করবে, সেই ভেরিফিকেশনের রিপোর্ট সাবমিট করবে এবং তার উপরে বেস করে তুমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তার উপরে বেস করে ঠিক হবে তোমার আবেদনটা অ্যাপ্রুভ হবে নাকি অ্যাপ্রুভ হবে না। এইবার তোমার বাড়িতে এসে ভেরিফিকেশন করে যদি তুমি যোগ্য হও তাহলে তোমার টাকাটা তোমার আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে, সেটাই কিন্তু এখানে বলা আছে। তাহলে প্রথম যে পেজ সেখানে ভালো করে বলা আছে যে 27 লক্ষ ফর্ম আমরা এই 3টে কারণে বাদ দিয়েছিলাম আপাতত, কিন্তু এখন 5ই জুলাই থেকে এই বাতিল ফর্মগুলোকে আবার আমরা পুনরায় ভেরিফিকেশন করছি বাড়ি বাড়ি গিয়ে। ভেরিফিকেশন চলবে 12ই জুলাই পর্যন্ত। 12ই জুলাইয়ের পরে আপনার ফর্মটা ফাইনালি স্ট্যাটাস দেখতে পারবেন যে আবেদন করে অ্যাপ্রুভ করেছে নাকি রিজেক্ট করেছে। যদি রিজেক্টেড হয়ে থাকে তাহলে গেল ক্যান্সেল, কমপ্লিটলি পার্মানেন্ট ক্যান্সেল। আর যদি এই ভেরিফিকেশনে অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে আপনি টাকাটা পেতে থাকবেন, জুলাই মাস থেকেও পেতে পারেন বা আপনি পেতে পারেন আগস্ট মাস থেকে। তাহলে এইবার চলে আসি দ্বিতীয় নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে অফলাইনে আবেদন ফর্মগুলো জমা দিয়েছিল সেটা নিয়ে কী বিজ্ঞপ্তিতে বলা আছে। বলা আছে যারা জনকল্যাণ শিবিরে অফলাইনে আবেদন ফর্ম জমা দিয়েছিলেন তাদের প্রত্যেকের ফর্ম ডিজিটালাইজ করা হয়নি, মানে ডিজিটাইজ করা হয়নি, যার মানে ওই আবেদন ফর্মটা ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস বা পৌরসভা অফিসে বস্তাবন্দি অবস্থায় পড়ে আছে। অনেকেরই ফর্ম এখন অনলাইন পোর্টালে আপলোড করা হয়নি, তো সেই ফর্মগুলো আপলোডেড করে ফেলতে হবে, তার সঙ্গে ইনকোয়ারি বা ভেরিফিকেশন করে ফেলতে হবে এবং ভেরিফিকেশনে অ্যাপ্রুভাল কেন হয়েছে বা রিজেক্ট কেন হলো তার রিজনও দিতে হবে, মানে তার কারণ দেখাতে হবে এবং এই কাজটা কমপ্লিট করতে হবে 10ই জুলাইয়ের মধ্যে। তাহলে আপনারা যারা বলছিলেন যে দাদা আমি গেছি আমার পৌরসভায় এবং ব্লকে, সেখানে গিয়ে দেখছি আমার অফলাইন ফর্মটা এন্ট্রি করিনি, অনলাইনে বস্তাবন্দি হয়ে পড়ে আছে, তাহলে আমাদের কী হবে? তাহলে আপনারা চিন্তা করবেন না, 10ই জুলাইয়ের মধ্যে আপনাদের প্রত্যেকের ফর্ম সরকারি আধিকারিকরা অনলাইন পোর্টালে ডেটা এন্ট্রি বা ডিজিটাইজ করতে বাধ্য, সেরকম নির্দেশ পেয়েছে এবং 10ই জুলাইয়ের মধ্যে বা ম্যাক্সিমাম 12ই জুলাইয়ের মধ্যে আপনাদের প্রত্যেকের ফর্ম গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশন হবে। ওই ভেরিফিকেশনে যা রিপোর্ট সেটা সাবমিট করতে হবে। যদি অ্যাপ্রুভাল পায় তাহলে ভালো কথা, টাকাটা পাচ্ছেন। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কেন রিজেক্ট হয়েছে সেই কারণটা সরকারকে দেখাতে বাধ্য, সরকার কারণ এবার বলে দেবে কেন রিজেক্ট করেছে। তাহলে সেটা 10ই জুলাইয়ের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে সেটাই কিন্তু ইন ডিটেলে বলা আছে। বাদ বাকি এখানে আরও বলা আছে যে যাদের অ্যাপ্রুভাল হবে আধার ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে, এই সমস্ত কিছু বলা আছে। এবং যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছিল তাদের যদি ডিবিটি ঠিক থাকে, কেওয়াইসি ঠিক থাকে, তবুও যদি তাদের টাকা না ঢোকে তাহলে সরকারি আধিকারিকরা যে নোডাল অফিসার আছে ব্যাংকের তার সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করবে। তাহলে যদি আপনার পেমেন্ট ফেলিওর থাকে এবং টাকা না ঢোকে তাহলে চিন্তা করবেন না, একবার ডিবিটি বা কেওয়াইসি চেক করে আসুন। সব ঠিক থাকলেও যদি টাকা না ঢোকে, পেমেন্ট ফেলিওর দেখায়, তাহলে প্রশাসন আপনার হয়ে ব্যাংকের সঙ্গে কথা বলবে এবং এই সমস্যার সমাধান করবে। এই যে 4ই জুলাই মিটিং হলো এবং সেই মিটিংয়ে এই নির্দেশগুলো দেওয়া হলো, এবার এই নির্দেশ অনুযায়ী কাজ হলো কিনা, ভেরিফিকেশান হলো কিনা বা কতদূর কাজ এগোলো, এই সমস্ত কিছু নিয়ে আবার একটা রিভিউ মিটিং বসবে 1 আগস্ট 2026 তারিখ। তো 1 আগস্ট 2026 তারিখ আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে নির্দেশ দিয়েছিল সরকার তার বেসিসে কী কাজ করা হয়েছে বা কী কাজ করা হয়নি। তাহলে আপাতত আপনারা ক্লিয়ার হয়ে বুঝে গেছেন এই সমস্ত বিষয় নিয়ে। এবার আপনাদেরকে বলছি এই নোটিশটা কিভাবে ডাউনলোড করবেন। আপনার ফোনের ব্রাউজার থেকে গুগলে এসে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল তথ্য, তাহলে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট চলে আসবে westbengaltotho.com। এই ওয়েবসাইট ওপেন করবেন। তারপর দেখুন প্রথমে আছে অন্নপূর্ণা যোজনা নতুন সরকারি নোটিশ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই স্ক্রল করে নিচে আসবেন, সব কিছু পড়ে নেবেন। তারপরে যে নোটিশ ডাউনলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই নোটিশটা ড্রাইভে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে নোটিশটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনি আমাদের এই westbengaltotho.com হোম পেজে আসবেন। যদি এই আর্টিকেলটা খুঁজে না পান, এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে সার্চ করবেন নোটিশ ইংলিশে অথবা বাংলাতে। সার্চ করার পর দেখতে পারবেন এই নোটিশের আর্টিকেলটা চলে আসবে। এবার এই নোটিশের আর্টিকেলটা খুলবেন, এখান থেকে নোটিশ ডাউনলোডে ক্লিক করুন। এখানে ক্লিক করলে নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাও যদি কোনো প্রকার ডাউট থাকে কমেন্ট করে জানাবেন। এবং সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে যাদের ছোটোখাটো ভুল হয়েছে তাদের জন্য অনলাইনে এডিট করার অপশানটা চালু করুন। এটা সরকারের কাছে বিনীত অনুরোধ, যাতে সাধারণ মানুষের অনেকটা হেল্প হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।